সমাজের কিছু অপ্রয়োজনীয় মানুষজন নিজেদের দরকারি করে তুলেছে। অন্য অনেকের মতো ভদ্রতার পোশাকে আসল চেহারা ঢেকে রাখে উচ্চ মহলের মদতপুষ্ট ঠান্ডা মাথার সন্ত্রাসীরা। গুম, খুন, টেন্ডারবাজি, জবরদখলের মতো কাজ স্বাচ্ছন্দ্যেই করে যায় ধনী শ্রেণীর স্নেহধন্য শওকত ভান্ডারী। চারপাশে যা দেখা যায় সবই সত্য নয়। হান্নান ওরফে লাভার হান্নান ওরফে শুটার হান্নান স্যাবোটেজ কিলিং এর পাকা খেলোয়াড়। শখানেক কন্ট্রাক্ট কিল দিয়ে নিজের হাত রাঙিয়েছে সুনিপুর নিশানাবাজ এই খুনি। বিল্লা ওরফে বাবা বিল্লা নগরীর টপ লিস্টেড ট্রাক ডিলারদের একজন। বিল্লার অনুমতি ছাড়া গাঁজা, আফিম, সীসা, ইয়াবা 1 ইঞ্চিও নড়ে না। জনাব শিকদার মোহাম্মদ হান্নান, খান মোহাম্মদ বিল্লা। আমার 2টা বাঘ। কতদিন পরে তগরে দেখলাম। বড় ভাই, সব আপনার দোয়া। মাথার উপর আপনার ছায়া না থাকলে কিছুই করতে পারতাম না বড় ভাই। হান্নান, এইসব দোয়া চায় আসলে কিছু হয় না, বুঝছিস? সব হয়েছে গিয়া কর্ম, কর্মফল। আরে কথায় আছে না, না কানলে মায়েও দুধ দেয় না। তোরা খাটছোস, জানবাজি রেখে খাটছোস, একটা পজিশনে গেছোস।
এনে হাত মুখ ধুয়া নে। এই যে শুটকি, বিল্লা সাহেবের আলু ভর্তা, খা। ওই বড় ভাই শুটকি নে। জি ভাই। শুটকি কেমন হয়েছে? হ্যাঁ ভাই পুরা মায়ের কথা মনে পড়ে গেল ভাই। ভর্তা? ভাই খুব মজা হয়েছে। ওই আব্বাস, আব্বাস ফাইলটা দিয়ে যা। শুটকি ভালো হয়েছে না? শোন, গত 2 বছরে তগ খোঁচাখুচিতে 97 কোটি টাকা লস হয়েছে। 97 কোটি টাকার হিসাব জানোস? ও বিশ্বাস হলো না 97 কোটি টাকা লস হয়েছে? নে দেখ, এইখানে সব মোকামের সব হিসাব আছে, দেখে ল। এইটা দেখে তুই কি করবি? পড়াশোনা তো নডেল ফু, মাথায় তো নাই কিছু। হ্যাঁ শোন, মুখে কই, তগ দুইজনার খোঁচাখুচিতে 2 বছরে নানান মোকাম থেকে 97 কোটি টাকা লস হয়েছে। যেই টাকা না তুই পাইছস, না তুই পাইছস, না আমি পাইছি। আর পার্টি তো ফক্কা। আরে পার্টি তো আঙুল চুষছে বৈশা বৈশা। আচ্ছা বিল্লা, হান্নান, একটা কথা কত, এই যে তোরা দুইজন 25 বছরের সম্পর্ক, এত বছরের এত মধুর সম্পর্ক একটা শরীর লেগে নষ্ট করে ফেললি? হ্যাঁ কেউ যদি একটা সেরি লেগা ছেঁচড়ামি করে তাইলে কিছু করার আছে? বিউটি তো ঘাস খায় না, এরও বুঝ আছে কার কাছে যাইতে হইব। কোনো শিশা করবো বাবাকরের কাছে গিয়ে কি নিজের জীবন বরবাদ করবো? হ্যাঁ, মানুষের জীবন নিতে যার 1 সেকেন্ড লাগে না, হে আইছে জীবন উদ্ধার করতে। শালা 2 টাকার কিলার। শুটার হান্নান লাখ টাকায় কিল করে, কোটি টাকায় ভাসে, 20 টাকার গাঞ্জা স্টিক বেচে না। ওই এইটা তগ মহল্লার গলি না, শওকত ভান্ডারীর বাড়ি। মহল্লায় আমার একটা সুনাম আছে, বোঝা গেছে? আর একটা কথা মন দিয়ে শোনেন দুইজনে, পার্টি আপনাদের দুইজনকে নিয়ে ভয়ঙ্কর ক্যাচালের মধ্যে আছে। আর তগ দুইজনের আহ্বাও যা দেখতেছি, মিলমিশ হইব না। আর পার্টিও এই বিষয়টা নিয়ে খুব একটা ক্যাচালের মধ্যে যাবে না। আমার কি মনে হয় জানিস? আমার মনে হয় তখন দুইজনের মধ্যে যে কোনো একজনের স্যাক্রিফাইস করতে হবে।
আপনার কথার মানে কি ভাই? মানে বুঝি নাই ভাই। এটার নাম কি চিনস? কি হলো চিনস না? এটা কি? সুপারি ভাই। সুপারি। তগ দুইজনের মধ্যে যে কোনো একজনের নামে সুপারি অর্ডার হয়েছে। তার মানে যে কোনো একজন রে স্যাক্রিফাইস করতে হবে। ঘটনা এমনও হইতে পারে এইখান থেকে বাইর হওয়ার সাথে সাথেই দেখবি যে যে কোনো একজনের নাই। এখন তোরা ঠিক কর কে স্যাক্রিফাইস করবি। হ্যাঁ, টাইম নেই, আমি একটু আসি। বিউটিরে নিয়ে যখন এত কিছু, তখন বিউটিরে রাইখা দিলেই তো হয়। তাইলে কি আমার স্যাক্রিফাইস করতে কওয়া হইতেছে? এই হান্নানের পিছনে মেরে এমনিই ঘুরে, একটা গেলে 100টা আসবো। যার এত দরকার সে বিউটিরে রাখলেই পারে। বিউটি নিয়ে বিল্লা মরে গিয়ে প্রেম করব? আমার পক্ষে সম্ভব না। তুই বিউটিরে রাইখা দে, আমারে মা দিয়ে দিয়ে। দুইজনে দিতেছি, মারামারি করিস না। এই শোন। হাত ধরে দিবি না। কি দেখলে তো এরকম কেন? তুই কি মনে করছিস আমারে মাইরে ফেলালে মা তোর কোনদিন আপন ভাবতে পারবো? তোর লেগে আর পোলা মরছে, এইটা ভাববে মা কোনদিন ফিরেও তাকাইবো না তোর দিকে। মা আমারে কোনোদিন ভুল বুঝবো না, আমারে কত আদর করছে। ওইটা আমার লেগে করছে, তুই আমার দোস্ত এর লেগে করছিস। তাহলে কি আমি বাসুম না? আমার বাইরে ফেলানোর বহুত কারণ আছে। আমারও তো ভাই বলতে পারে। তাহলে কি বড় বাইরে মাইরে ফেলামো? তুই সারা জীবন গাদা গাদাই থেকে গেলি, বড় ভাই কি কইছে শুনস নাই? তোর আমার নামে সুপারি অর্ডার হয়েছে, যে কোনো একজন রে মাইরে ফেলাইব। হয় বড় ভাই মারবো, নয় টেরা শিবলু ভাই মারবো, নইলে বুলেট মিজান ভাই মারবো। আমি গো বাসন ভাই। শিকদার মোহাম্মদ হান্নান, খান মোহাম্মদ বিল্লা, কি ঠিক করলেন? হ্যাঁ ভাই, হ্যাঁ, বড় ভাই, বল।
আমি স্যাক্রিফাইস করুম, আমারে মানেন। তুই স্যাক্রিফাইস করবি? ওই তোর না বিউটি আছে? হ্যাঁ, বিউটি থাকতে তুই স্যাক্রিফাইস করবি কেন? ভাই বিউটি আছে, মা তো নাই। ভাই আমি বেজন না, জন্মে ঠিক নাই। মসজিদের এক বড় হুজুর ডাস্টবিন থেকে তুলে আমারে থানায় দিয়ে আসছিল। সেখানে কাটে কাটে পানি খেতে খেতে আজকে আমি কিলার রান্না নইছি। মায়ের আদর কি জিনিস বুঝি নাই ভাই। বিল্লার ভাই আমারে অনেক আদর করছে, মায়ের আদর করছে ভাই। আমারে ঘুম পাড়ায় দিছে, ভাত খাওয়াই দিছে। মা সবার থাকুন উচিত ভাই, মা খুব ভালো জিনিস ভাই। আমি বেজন মা মার আদর পাই নাই ভাই। ভাই আমার মতো একটা বেজন মা মারা গেলে বিউটি 2 দিন কানবো, তারপর সব ঠিক হয়ে যাবো ভাই। যদি বিল্লা মারা যায়, বিল্লার ভাই সারা জীবন কানবো। মায়েরই কান্দেন কোনো ভালো জিনিস না ভাই। আপনি আমারে মানেন, বিল্লা থাও। পার্টিতে সামাল দেবো আমি। কাউরি স্যাক্রিফাইস করতে হবে না, দুইজনই থাকবে। আজ থেকে আমার মাও তোর মা। এই গল্প দুজন মন্দ মানুষের পরিবর্তনের গল্প নয়, মায়ের জন্য আজন্ম লালিত আবেগের কারণে দুই বন্ধুর কাছে আসার কাহিনী চিত্র। দৃশ্যে বা অদৃশ্যে মা আমাদের আগলে রাখেন পৃথিবীর তাবৎ কষ্ট থেকে, বিপদ থেকে। তোমার জন্য সবটুকু ভালোবাসা, মা।